হাই এভরিওয়ান, দুপুরে যখন রিলস বানাচ্ছিলাম গরম তো অনেক লাগছিল। তারপর ড্রেসটা চেঞ্জ করে হাত মুখে জল দিয়ে আসি। তো আমি মুখে জল দিয়েছি, যদিও আমার কিন্তু আইলাইনার যায়নি। দেখছো আইলাইনারটা আমার অনেক ভালো। তারপর ভাই বলছে পাখিটাকে একটু খাইয়ে দে। সকালবেলা আমি ওটস খাইয়ে দিয়েছিলাম। তো মানে আমরা মোবাইলে সার্চ করে দেখেছি কী খাওয়ানো যাবে এই পাখিগুলোকে। তো ওই মতেই খাওয়াচ্ছি। তো ভাই বলছে এটাকে যেতে দেবো না, এটাকে ঘরে রেখে পালবো। তো দেখো এখন ভাত খাওয়াচ্ছি। তো আমিই খাওয়াতে পারি, ও খাওয়াতে পারে না, ওই হাতে নিয়ে বসে থাকে। তো ওই হাতে দিচ্ছে, তারপর আমি মুখটা খুলে দিই, সুন্দর খেয়ে নিচ্ছে, দেখছো। তো এটাকে রাখা যাবে, বড় করব ঘরে রেখে। এখন চলে আসলাম রান্নাঘরে শরবত করার জন্য। এই শরবতটা বানাবো আমি মিস্ত্রি ভাইদের জন্য। আমার ছোট ভাই থেকেও ছোট তারা, তাদের দেখে আমার খুব কষ্ট লাগছে। এত গরমে এত কষ্টের কাজ করছে ছোট ছোট ভাইয়েরা। তাই ভাবলাম তাদেরকে তো কিছু করতে পারবো না, তাদের জন্য কি আর করবো, তাই একটু শরবত বানিয়েই দিই। তো লেবু নিয়েছি দুটো, আর চিনি নুনটা আমি অল্প জলে দিয়ে রেখেছি গলে যাওয়ার জন্য। ঠান্ডা জলটা পুরোটা আমি এখনও মিশাইনি, কারণ এই যে জলটা আমি মিশাবো, চিনি নুনটা গলাবো, তো জলটা গরম হয়ে যাবে নাড়াতে নাড়াতে। তাই ঠান্ডা জলটা আমি পরে অ্যাড করব। প্রথমে আমি চিনি নুনটা ভালো করে গলিয়ে নিচ্ছি, তারপর ঠান্ডা জলটা দিয়ে ঝকে ভালো করে সেকে তারপর ওদের জন্য নিয়ে যাব। তো ভালো করে মিলাচ্ছি আমি। তো শরবতটা খেলে একটু তাদের শরীরটা একটু ঠান্ডা থাকবে। লেবুর রসটা পড়লে শরীরে ভালো লাগবে। লেবুর শরবত তো খুবই ভালো আমাদের শরীরের জন্য, তাই লেবুর শরবত দিয়ে বানালাম। তো দেখো আমি ছাকনা দিয়ে কিন্তু ছেঁকে নিয়েছি শরবতটা বেশি করে বানিয়ে, তারপর লেবুর দিয়ে দিয়েছি কয়েকটা উপরে। তো এক ঝক বানিয়ে নিয়েছি, হয়ে যাবে তাদের জন্য। তো আমাদের ঘরে গ্লাস ছিল, ওই গ্লাসগুলো নিয়ে এসেছি। তো রাস্তায় চলে আসলাম তাদেরকে শরবত দেওয়ার জন্য। ভাইকেও ডেকেছি, কারণ আমি গ্লাস ধরবো, তো ওই শরবতটা ঢালতে হবে। আমি আমার ভিডিও করছিলাম, তো আমি বেশিক্ষণ ভিডিও করিনি, কারণ সবাই তো আর ব্লগে আসবে, সবাই তো আর এটা পছন্দ করে না। তাই আমি তাদেরকে ব্লগে তুলিনি, তাদেরকে শরবত দিয়ে দিয়েছিলাম। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। দেখো প্রকৃতি আমার কথা শুনেছে। আমি তখন রিলস যখন বানাচ্ছিলাম এত গরম লাগছিল, বাপরে, অনেক কষ্ট করে কয়েকটা রিলস বানিয়েছি। তো এখন ভাত খেয়ে নিয়েছি। তো বৃষ্টি আসবে মনে হচ্ছে, হালকা হালকা ঠান্ডা বাতাস দিচ্ছে। কিন্তু এখন যদি বৃষ্টি নাও আসে, রাত্রে আসবেই। রাত্রে আসলে তো ভালো হবে, ঘুমাতে পারবে একটু রাত্রে, না হয় গরমে ঘুমানো যায় না। শব্দ হচ্ছে, দিনে ডাকছে, শুনছো? আজকের আমার এই ব্লগটা আমি এখানেই রাখবো। তো রাখার আগে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। তো আমি তো মিস্ত্রি ভাইদের শরবত দিয়েছি, ওগুলো শেয়ার করেছি, ভিডিও করেছি। হয়তো অনেকে বাজে কমেন্ট করবে বা অনেকে অনেক কিছু ভাববে যে দেখানোর জন্য করেছি, কিন্তু মোটেও না। এখন আমি ব্লগ করি বলে এগুলো করছি, কিন্তু আমি সবসময় এরকমই। তো আমার ঘরের মানুষের তো সবসময় আমাকে বলে আমি নাকি বেশি দয়ালু। তো আচ্ছা, যাই হোক, তো বাজে কমেন্ট করো না, কারণ বাজে কমেন্ট সবাই দেখে, তখন ফ্যামিলিরও খারাপ লাগে, তখন আমাকে হয়তো একটু বোকাচোকা করবে। এমনিতে আমাকে সব কিছুতে কিন্তু আমার ফ্যামিলি সাপোর্ট করে। তো যদি কিছু উল্টো পাল্টো কেউ বলে, তখন হয়তো আমার উপরে একটু রেগে যায়। তাই তোমাদেরকে এটুকুই বলবো, তোমরা ভালো ভালো কমেন্ট করবে, যেন আমার ফ্যামিলিরও দেখে ভালো লাগে, আর আমিও যেন ভালো ভালো ভিডিও কন্টেন্ট তোমাদের সাথে শেয়ার করতে পারি। তোমাদের সাপোর্ট থাকলে আমিও আগে যেতে পারবো। এখন থেকে আর লং ব্লগ দিব না, ছোট ছোট ব্লগই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের সাপোর্ট থাকবে। তো এখানে রাখছি আজকের ব্লগ। বাই বাই।